অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা আনআম এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সপ্ত আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করেছেন রাত এবং দিন। অতঃপর অবিশ্বাসীরা তাদের রবের সমকক্ষ সাব্যস্ত করে। তিনি সেই আল্লাহ যিনি তোমাদিগকে মাটি হতে সৃষ্টি করেছেন, তারপর তোমাদের সময় নির্ধারণ করেছেন এবং নির্ধারিত সময় আল্লাহর কাছে, তারপরেও তোমরা সন্দেহ পোষণ করছো। আসমান ও জমিনের মধ্যে তিনিই একমাত্র আল্লাহ। তিনি তোমাদের প্রকাশ্য এবং গোপন সব কিছু অবহিত আছেন এবং তিনি অবহিত আছেন যা তোমরা উপার্জন করো। নিশ্চয় তাদের রবের পক্ষ হতে যত নিদর্শন এসেছে, সমস্ত নিদর্শন হতেই তারা মুখ ফিরিয়েছে। অতঃপর যখন তাদের কাছে সত্য এসেছে, তখন তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে। অচিরেই তাদের কাছে খবর আসবে ওই সব বিষয় সম্পর্কে যে বিষয়গুলি নিয়ে তারা উপহাস করত। ওরা কি দেখে না যে ওদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করেছি? আমি তাদেরকে পৃথিবীর বুকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেভাবে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করি নাই। তাদের উদ্দেশ্যে আমি প্রবল বৃষ্টি বর্ষণ করেছিলাম, তাদের পাদদেশ থেকে ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম। অতঃপর তাদের পাপের কারণে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে আমি অন্য জাতিকে সৃষ্টি করেছি। আপনার উপরে যদি আমি কাগজে লিখিত কিতাব অবতীর্ণ করতাম, অতঃপর তারা তা হাত দিয়ে স্পর্শ করত, তাহলে অবশ্যই অবিশ্বাসীরা বলতো, নিশ্চয় এটা স্পষ্ট জাদু ছাড়া কিছু নয়। ওরা বলে, মুহাম্মাদের উপরে ফেরেশতা অবতরণ করে না কেন? যদি আমি ফেরেশতা নাজিল করি তাহলে কাজের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, পরে তাদেরকে আর অবকাশ দেয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, আমি যদি ফেরেশতাকে রাসূল নির্বাচন করি তবে তাকেও আমি মানুষ বানাবো এবং মানুষের পোশাক পরাবো। আপনার পূর্বে রাসূলদেরকে উপহাস করা হয়েছে, অতঃপর ওই উপহাসের বস্তুগুলি তাদেরকে পাকড়াও করেছে। আপনি তাদেরকে বলে দিন যে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং সত্য ত্যাগীদের পরিণাম দেখো। আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন, আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে ওগুলি কার? আপনি বলে দিন, ওগুলি আল্লাহর। তিনি দয়াকে নিজের উপর অবশ্য পালনীয় সাব্যস্ত করেছেন। কিয়ামতের দিবসে অবশ্যই তিনি তোমাদের সবাইকে একত্রিত করবেন, যাতে কোনো সন্দেহ নেই। যারা নিজেদের ক্ষতি করে তারাই ঈমান প্রত্যাখ্যান করে। দিন ও রাতের মধ্যে যা কিছু অবস্থান করে সবকিছুরই তিনি মালিক, তিনি সর্বশ্রোতা সর্বাজ্ঞ। আপনি বলে দিন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে রক্ষাকারী বন্ধু নির্বাচন করব? যিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা, তিনি সবাইকে খাওয়ান এবং নিজে খাদ্য গ্রহণ করেন না। আপনি বলে দিন, আমি আদিষ্ট হয়েছি যে আমি প্রথম আত্মসমর্পণকারী হব এবং আমাকে আদেশ করা হয়েছে যে কখনোই তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। আপনি বলে দিন, আমি ওই বড় দিনের শাস্তির ভয় করছি যদি আমি আল্লাহর অবাধ্য হই। ওই দিন যাকে শাস্তি হতে দূরে রাখা হবে, নিশ্চয় আল্লাহ তার উপর দয়া করলেন এবং এটাই হচ্ছে স্পষ্ট জয়যুক্ততা। আল্লাহর পক্ষ হতে কোনো অকল্যাণ যদি তোমাকে স্পর্শ করে, তবে তিনি ছাড়া কেউ উহা অপসারণ করতে পারে না, এবং যদি কোনো কল্যাণ তোমাকে স্পর্শ করে, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। তিনি তার বান্দার উপর সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী।
তিনি কৌশলী, সর্বাজ্ঞ। আপনি জিজ্ঞাসা করুন, সবচেয়ে বড় সাক্ষী কি? আপনি বলে দিন, সবচেয়ে বড় সাক্ষী হচ্ছেন আল্লাহ। তিনি আমার এবং তোমাদের মাঝে সাক্ষী এবং ওহির মাধ্যমে আমাকে এ কোরআন দান করা হয়েছে, যাতে করে এই কোরআন দ্বারা আমি তোমাদেরকে সতর্ক করতে পারি এবং যাদের কাছে কোরআন পৌঁছে তাদেরকেও সতর্ক করতে পারি। তোমরা কি সাক্ষী দিবে যে আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে? আপনি বলুন, এরকম সাক্ষী আমি দেব না। আপনি বলুন, নিশ্চয় আল্লাহ তাআলা একমাত্র উপাস্য এবং নিশ্চয় আমি ওই সব কিছুর উপরে অসন্তুষ্ট যা তোমরা অংশীদার সাব্যস্ত করছো। যাদেরকে আমি কিতাব দান করেছি তারা মুহাম্মদকে এমন ভাবে চিনে যেভাবে তারা তাদের নিজ সন্তানদেরকে চিনে। যারা নিজদের ক্ষতি করে তারাই ঈমানকে প্রত্যাখ্যান করে। ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কে আছে যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে এবং আল্লাহর আয়াতগুলি অস্বীকার করে? নিশ্চয় জালিমরা কোনোদিনই জয়যুক্ত হবে না। যেদিন আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন, অতঃপর তিনি মুশরিকদেরকে বলবেন, তোমরা যাদেরকে আমার অংশীদার সাব্যস্ত করেছিলে তারা কোথায়? তখন তাদের আর কোনো উত্তর থাকবে না ইহা ছাড়া যে আমরা মুশরিক ছিলাম না। দেখো কিভাবে তারা নিজদের উপরে মিথ্যা আরোপ করল। অতঃপর তাদের সকল মিথ্যা রচনা তাদের থেকে হারিয়ে গেল। তাদের মধ্যে এমন লোক আছে যারা আপনার প্রতি কান লাগিয়ে শুনে। আমি তাদের হৃদয়ের উপর পর্দায় এঁটে দিয়েছি, যাতে তারা বুঝতে সক্ষম না হয়। তাদের কানের মধ্যে বধিরতা চাপিয়ে দিয়েছি। তারা যদি সমস্ত নিদর্শনগুলিও দেখে তবুও তারা ঈমান আনবে না। এমনকি যখন তারা আপনার কাছে আসে এবং তর্কে লিপ্ত হয়, তখন অবিশ্বাসীরা বলে, নিশ্চয় ইহা পূর্ববর্তীদের ইতিহাস ছাড়া আর কিছু নয়। ওরা মানুষদেরকে কোরআন হতে ফিরায় এবং নিজরা উহা হতে দূরে থাকে। নিশ্চিতভাবে তারা নিজেদেরকেই ধ্বংস করছে, অথচ তারা তার খবর রাখে না। আপনি যদি দেখতেন যখন ওদেরকে আগুনের সামনে দাঁড় করানো হবে, ওরা বলবে, হায়, যদি আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠানো হতো, তাহলে আর আমরা আল্লাহর আয়াতগুলো অস্বীকার করতাম না, আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। বরং ইতিপূর্বে তারা যা গোপন করেছিল তা সব কিছু প্রকাশ পেয়ে যাবে। যদি তাদেরকে পৃথিবীতে ফেরত পাঠানো হয়, তবে যা থেকে ওদেরকে বারণ করা হয়েছিল ওগুলি ওরা করবে। নিশ্চয় তারা মিথ্যাবাদী এবং তারা বলে, এ দুনিয়া ছাড়া আর কিছু নেই, আমরা পুনরুত্থিত হব না। যখন তাদেরকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে, তখন যদি আপনি তাদের অবস্থাটা দেখতেন, জাহান্নামের দারোগা তাদেরকে জিজ্ঞাসা করবে, ইহা কি সত্য নয়? তখন তারা বলবে, আল্লাহর কসম, হা, ইহা সত্য। দারোগা বলবে, শাস্তি ভোগ করো, এগুলি তো তোমরা অস্বীকার করছিলে। নিশ্চয় ক্ষতিগ্রস্ত ওরা যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে। এমতাবস্থায় যখন তাদের সামনে হঠাৎ কিয়ামত উপস্থিত হয়ে যাবে, তখন তারা বলবে, আফসোস আমাদের কিয়ামত সম্পর্কে অবহেলার কারণে। তারা তাদের বোঝাগুলি পিঠে বহন করে হাসরের ময়দানে উপস্থিত হবে। কত নিকৃষ্ট বোঝা যা তারা বহন করবে। নিশ্চয় দুনিয়ার জীবন হচ্ছে খেলা এবং প্রমোদ। আল্লাহ ভীরুদের জন্য পরকালের বাসস্থান হচ্ছে উত্তম। তোমরা কি জ্ঞান রাখো না? নিশ্চয় আমি জানি যে ওদের কথায় আপনি কষ্ট পাচ্ছেন। নিশ্চয় ওরা আপনাকে অস্বীকার করে না, বরং ওই জালিমরা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে। নিশ্চয় আপনার পূর্বেও রাসূলদেরকে মিথ্যা সাব্যস্ত করা হয়েছে। অতঃপর তাদেরকে যে অস্বীকার করা হয়েছে এবং কষ্ট দেয়া হয়েছে, এ ব্যাপারে তারা ধৈর্য অবলম্বন করেছেন।
শেষ পর্যন্ত আমার সাহায্য তাদের কাছে এসে পৌঁছাবে। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নেই এবং অবশ্যই আপনার কাছে রাসূলগণের খবর এসেছে। তাদের থেকে ফিরে থাকা যদি আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে আপনার পক্ষে সম্ভব হলে আপনি মাটির মধ্যে একটা সুড়ঙ্গ পথ খুঁজে বের করুন, অথবা আকাশের মধ্যে একটা সিঁড়ি লাগিয়ে দেন। অতঃপর তাদের জন্য আপনি একটা নিদর্শন নিয়ে আসেন। আল্লাহ ইচ্ছা করলে তিনি সবাইকে হেদায়েতের মধ্যে নিয়ে আসতে পারতেন। অতএব আপনি অবুঝদের অন্তর্ভুক্ত হবেন না। নিশ্চয় রাসূলের ডাকে সাড়া দিবে ওরাই যারা শুনতে পায়, আর যারা মৃত আল্লাহ তাআলা তাদের পুনরুত্থান ঘটাবেন। তারপর সবাই তার কাছে ফিরে যাবে। ওরা বলে, তার রবের পক্ষ হতে তার উপরে কোনো নিদর্শন কেন নাজিল হয় না? আপনি বলে দেন, নিশ্চয় আল্লাহ তাআলা নিদর্শন অবতীর্ণ করার ক্ষমতা রাখেন, অথচ তাদের অধিকাংশই তা জানে না। যত সব প্রাণী পৃথিবীতে বিচরণ করে, যত পাখি দুই ডানা মেলে ওড়ে, সবাই তোমাদের মতো একটা প্রজাতি। আমি কিতাবের মধ্যে কোনো বিষয় কমতি রাখিনি। অতঃপর তারা সবাই তাদের রবের কাছে একত্রিত হবে। যারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করে, তারা বধির, নির্বাক এবং অন্ধকারের মধ্যে অবস্থান করছে। আল্লাহ যাকে ইচ্ছা পথহারা করেন, যাকে ইচ্ছা সরল পথে প্রতিষ্ঠা করেন। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে বলো, তোমাদের কি ধারণা? যদি আল্লাহর শাস্তি তোমাদের উপর এসে যায় অথবা কিয়ামত উপস্থিত হয়ে যায়, তখন তোমরা আল্লাহ ছাড়া কাউকে ডাকবে? বরং তোমরা তাকেই ডাকো এবং যাদেরকে তোমরা অংশীদার সাব্যস্ত করেছ তাদেরকে ভুলে যাও। তিনি ইচ্ছা করলে তোমাদের ওই বিপদ দূর করে দিবেন, যে জন্য তোমরা তাকে ডাকো। নিশ্চয় আমি তোমাদের পূর্বে বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছি। অতঃপর আমি তাদেরকে অভাব, ক্ষুধা এবং দুরারোগ্য ব্যাধি দিয়ে শাস্তি দিয়েছি, যাতে তারা বিনয়ী হয়। অতঃপর কেন এরূপ হলো না যে যখন আমার শাস্তিগুলি তাদের উপরে আসলো, তারা তখন কান্নাকাটি করবে? বরং তাদের অন্তরগুলি কঠিন হয়ে গেছে এবং শয়তান তাদের কর্মগুলি তাদের সামনে সুন্দর হিসাবে তুলে ধরেছে। অতঃপর যখন তারা সমস্ত উপদেশগুলো ভুলে গেল, আমি তাদের উপরে ধন সম্পদের সমস্ত দরজাগুলি খুলে দিলাম এবং ওগুলি পেয়ে তারা আনন্দিত হলো। হঠাৎ করে আমি তাদেরকে পাকড়াও করলাম, তৎক্ষণাৎ তারা নিরাশ হয়ে পড়ল। অতঃপর জালিম সম্প্রদায়কে সমূলে ধ্বংস করা হলো। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত জগতের প্রতিপালক। আপনি বলুন, তোমরা কি মনে করো, আল্লাহ তাআলা যদি তোমাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের অন্তরগুলির উপরে যদি মোহর মেরে দেন, তবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে যে এগুলি তোমাদিগকে ফিরিয়ে দিতে পারে? দেখো কিভাবে আমি আয়াতগুলো বর্ণনা করে দিচ্ছি এবং ওরা কিভাবে ফিরে যাচ্ছে। তোমরা কি মনে করো, আল্লাহর আযাব যদি আচম্বিতে তোমাদের উপর এসে যায় অথবা প্রকাশ্যে তোমাদের কাছে এসে যায়, তাহলে জালিমরা ছাড়া আর কেহ কি ধ্বংস হবে? নিশ্চয় আমি রাসূলগণকে পাঠাই শুভ সংবাদ দানকারী এবং ভয় প্রদর্শনকারী হিসাবে। অতঃপর যারা ঈমান আনে এবং সংশোধন করে, তাদের কোনো ভয় নেই এবং তারা কোনো দুশ্চিন্তায় পতিত হবে না। যারা আমার আয়াতগুলি মিথ্যা সাব্যস্ত করে, তাদের এই সত্যত্যাগের কারণে তাদের উপরে শাস্তি উপনীত হবে। আপনি ওদেরকে বলে দিন, আমি বলছি না যে আল্লাহর সংরক্ষিত সম্পদ আমার কাছে আছে। আমি বলছি না যে আমি অদৃশ্যের জ্ঞান রাখি। আমি বলছি না যে আমি ফেরেশতা। আমি শুধু ওহীর অনুকরণ করে থাকি যা আমাকে দান করা হয়। আপনি বলুন, অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান? তোমরা কি চিন্তা ভাবনা করো না?
যারা ভয় করে যে তাদের প্রতিপালকের কাছে তাদেরকে একত্রিত করা হবে, তাদেরকে আপনি কোরআন দ্বারা সতর্ক করুন। আল্লাহ ব্যতীত তাদের কোনো রক্ষাকারী বন্ধু নেই, কোনো সুপারিশকারী নেই, তারা যেন বিরত থাকে। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, তাদেরকে আপনি তাড়াবেন না। তাদের হিসাবের ব্যাপারে আপনার উপর কোনো দায়িত্ব নেই এবং আপনার হিসাবের ব্যাপারে তাদের উপর কোনো দায়িত্ব নেই। তারপরেও যদি আপনি তাদেরকে তাড়ান, তাহলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন। এভাবেই তাদের কিয়দাংশ দ্বারা কিয়দাংশকে আমি পরীক্ষা করেছি, যাতে তারা বলতে পারে আমাদের মধ্য হতে আল্লাহ তাআলা এদের উপরে অনুগ্রহ দান করেছেন। আল্লাহ তাআলা কি তার শুকুরগুজার বান্দাদের বিষয় অবগত নন? আমার আয়াতগুলির উপর যারা বিশ্বাস স্থাপন করেছে, তারা যখন আপনার কাছে আসে তখন আপনি বলুন, সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তোমাদের রব তার নিজের উপরে রহমতকে অবশ্য পালনীয় করে নিয়েছেন। নিশ্চয় তোমাদের মধ্য হতে অজ্ঞতাবশত যদি কেউ পাপ কাজ করে, তারপর তওবা করে এবং কর্ম সংশোধন করে, তবে নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। এভাবে আমি আয়াতগুলি বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি, যাতে অপরাধীদের পথটা স্পষ্ট হয়। আপনি বলে দিন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো, তাদের ইবাদত করতে আল্লাহ আমাকে নিষেধ করেছেন। তোমাদের চাহিদার অনুকরণ আমি করব না। যদি করি তাহলে আমি পথভ্রষ্ট হব, হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না। আপনি বলে দিন, আমি আমার রবের পক্ষ হতে উজ্জ্বল আলোর উপরে আছি, আর তোমরা সে আলোকে অস্বীকার করছো। তোমরা যা আমার কাছে দ্রুত দাবি করছো তা আমার কাছে নেই। আল্লাহ ছাড়া কোনো আদেশদাতা নেই, তিনি সঠিক রায় প্রদান করেন। রায় প্রদানকারীদের মধ্যে তিনি উত্তম রায় প্রদানকারী। আপনি বলে দিন, তোমরা যা দ্রুত কামনা করছো তা যদি আমার কাছে থাকতো, তাহলে আমার এবং তোমাদের মধ্যে কাজের ফয়সালা হয়ে যেত। আল্লাহ তাআলা জালিমদের বিষয় অবগত আছেন। সমস্ত অদৃশ্যের চাবিকাঠি আল্লাহর হাতে। অদৃশ্য বিষয়গুলি তিনি ছাড়া কেউ জানে না। তিনি জানেন জলে স্থলে কি আছে। তার অজান্তে একটা গাছের পাতা পড়ে না। নাই কোনো শস্যদানা মৃত্তিকার অন্ধকারের মধ্যে, নাই কোনো ভিজা বস্তু, নাই কোনো শুকনা বস্তু, বরং সব কিছু লিপিবদ্ধ আছে স্পষ্ট কিতাবের মধ্যে। তিনি সেই আল্লাহ, যিনি রাতের বেলায় তোমাদেরকে মৃত্যু দান করেন এবং দিনের বেলায় তোমরা কি উপার্জন করো তা তিনি জানেন। অতঃপর দিনের বেলায় তিনি তোমাদেরকে জাগ্রত করেন, যাতে করে নির্ধারিত সময়টা পূরণ হয়। অতঃপর তারই কাছে তোমাদের প্রত্যাবর্তন। তোমরা যা করছিলে এ বিষয়ে তিনি তোমাদেরকে অবহিত করবেন। আল্লাহ তাআলা তার বান্দার উপরে অত্যন্ত ক্ষমতাবান। তিনি তোমাদের উপর পাহারাদার পাঠান। শেষ পর্যন্ত তোমাদের কারো যখন মৃত্যু এসে উপস্থিত হয়, তখন আমার প্রেরিত ফেরেশতাগণ তার জান কবজ করে। তারা কোনো প্রকার ত্রুটি করে না। অতঃপর তাদেরকে তাদের প্রকৃত মালিকের কাছে পাঠানো হবে। সাবধান, সকল আদেশের মালিক তিনি সবচেয়ে দ্রুত হিসাব গ্রহণকারী। আপনি জিজ্ঞাসা করুন, জল ও স্থলের কঠিন বিপদ থেকে তোমাদেরকে কে মুক্তি দেয়? তোমরা কাঁদো কাঁদো অবস্থায় চুপে চুপে আল্লাহকে ডাকো এবং বলো, যদি আপনি আমাদেরকে এ বিপদ হতে মুক্তি দেন, তবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অন্তর্ভুক্ত হব। আপনি বলুন, আল্লাহই তোমাদেরকে কঠিন বিপদ হতে মুক্তি দেন এবং সকল দুঃখ কষ্ট দূর করে দেন। তারপর তোমরা আল্লাহর অংশীদার সাব্যস্ত করো। আল্লাহ তাআলা তোমাদের উপর দিক থেকে তোমাদের উপর শাস্তি পাঠিয়ে দিতে পারেন, অথবা তোমাদের পায়ের নিচ থেকে শাস্তি পাঠিয়ে দিতে পারেন।
অথবা তোমাদেরকে দলে দলে সংঘর্ষে লিপ্ত করে দিতে পারেন, ফলে তোমরা এক দল অন্য দলের সংঘর্ষের স্বাদ গ্রহণ করবে। দেখো আমি কিভাবে আয়াতগুলির ব্যাখ্যা করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এবং আপনার জাতি কোরআনকে অস্বীকার করল, অথচ উহা সত্য। আপনি বলে দিন, আমি তোমাদের কোনো দায়িত্বশীল নই। প্রত্যেকটা খবরের জন্য নির্ধারিত সময় আছে এবং অচিরেই তোমরা তা জানতে পারবে। যখন আপনি দেখবেন যে ওরা আয়াতগুলি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তখন আপনি ওদের থেকে পৃথক থাকুন, যতক্ষণ পর্যন্ত না তারা অন্য আলোচনা শুরু করে। শয়তান যদি আপনাকে ভুলিয়ে রাখে, তবে স্মরণে আসার পর আপনি আর জালিমদের সাথে বসবেন না। যারা উপহাস থেকে বিরত থাকে, তাদের উপর উপহাসকারীদের হিসাব নিকাশের কোনো দায়িত্ব নেই, বরং উপদেশ দান। সম্ভবত তারা নিবৃত হতে পারে। ওদেরকে বর্জন করুন, যারা তাদের দিনকে খেলতামাশায় পরিণত করেছে এবং দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকা দিয়েছে, এবং কোরআনের সাহায্যে তাদেরকে উপদেশ দিন, যাতে কেহ তার উপার্জনের জন্য ধ্বংস হয়ে না যায়। তার জন্য আল্লাহ ছাড়া কোনো বন্ধু নেই, কোনো সুপারিশকারী নেই। সে যদি সবকিছু দিয়েও নিজেকে মুক্ত করতে চায়, তবে তার থেকে তা গ্রহণ করা হবে না। তারা তাদের কর্মের জন্যই ধ্বংস হয়ে গেল। তাদের পান করার জন্য রয়েছে গরম পানি এবং কুফরির জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আপনি বলুন, আমি কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করব যারা আমার উপকার ক্ষতি কিছুই করতে পারবে না? এবং আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করার পরে ওই ব্যক্তির মতো বিপরীত দিকে ঘুরে যাব, যাকে শয়তান পথ ভুলিয়ে দিয়ে হয়রান করেছে। অথচ ওই পথ হারা ব্যক্তির সঙ্গীরা রয়েছে, তারা তাকে ডাকছে, সঠিক পথের দিকে এসো, আমাদের দিকে এসো। আপনি বলে দিন, আল্লাহর পথই হচ্ছে সঠিক পথ, এবং আমরা সমগ্র জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণের জন্য আদিষ্ট। তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং আল্লাহকে ভয় করো। তিনি সেই আল্লাহ যার কাছে তোমরা সবাই একত্রিত হবে। তিনি সেই আল্লাহ যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে, এবং যেদিন বলবেন হও, অতঃপর তা হয়ে যাবে। আল্লাহর ঘোষণা সত্য, সার্বভৌমত্ব তার। যেদিন বাঁশিতে ফুঁক দেয়া হবে, দৃশ্য অদৃশ্য সব কিছু তার জানা, তিনি কৌশলী, অবহিত। স্মরণীয় ঘটনা, যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, আপনি কি প্রতিমাগুলিকে ইলাহ বা ইবাদতের বস্তু সাব্যস্ত করেছেন? নিশ্চয় আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভুল পথে দেখতে পাচ্ছি। এবং এভাবেই আমি ইব্রাহিমকে আকাশ পৃথিবীর রাজত্ব দেখালাম, যাতে তিনি দৃঢ় বিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। অতঃপর যখন তার উপরে রাত অন্ধকার হলো, তারকা দেখতে পেলেন এবং বললেন, এটা কি আমার পালনকর্তা? যখন এরা ডুবে গেল, তখন তিনি বললেন, যারা অস্তমিত হয় তাদেরকে আমি ভালোবাসি না। অতঃপর যখন তিনি উজ্জ্বল চাঁদকে দেখতে পেলেন, তখন তিনি আত্মজিজ্ঞাসা করলেন, এটা কি আমার রব? অতঃপর যখন চাঁদ অস্তমিত হলো, তখন তিনি বললেন, আমাকে যদি আমার রব পথ না দেখান, তবে আমি অবশ্যই পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হব। অতঃপর যখন তিনি উদ্ভাসিত সূর্যকে দেখতে পেলেন, এ কি আমার রব? এ যে সবচেয়ে বড়। অতঃপর সূর্য যখন অস্তমিত হলো, তখন তিনি বললেন, তোমরা যা কিছু অংশীদার সাব্যস্ত করছো, নিশ্চয় আমি তার প্রতি অসন্তুষ্ট। আমি একনিষ্ঠভাবে ওই আল্লাহর দিকে আমার মুখমণ্ডল ফিরাচ্ছি, যিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা, এবং আমি অংশীদার সাব্যস্তকারীদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম এর জাতি
তার সাথে বিতর্কে লিপ্ত হলো। তোমরা আল্লাহর ব্যাপারে আমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছ, অথচ তিনি আমাকে সৎপথ দেখিয়েছেন। তোমরা যা কিছু অংশীদার সাব্যস্ত করো তা আমি ভয় করি না, বরং ভয় করি আল্লাহর ইচ্ছাকে। আমার রব প্রত্যেক বিষয় সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখেন। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? আমি কিভাবে উহা ভয় করব যা তোমরা অংশীদার সাব্যস্ত করছো? অথচ তোমরা ভয় করছো না যে তোমরা আল্লাহর অংশীদার সাব্যস্ত করছো এমন বিষয় যার সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদের উপর কোনো প্রমাণ নাজিল করেননি। দুই দলের কোন দল নিরাপদে থাকার অধিকারী বলো, যদি তোমরা জ্ঞান রাখো। যারা ঈমান গ্রহণ করেছে এবং ঈমানের সাথে শিরক মিশ্রিত করেনি তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারা হেদায়েত প্রাপ্ত। এই যুক্তি তর্ক আমি ইব্রাহিমকে দান করেছিলাম তার জাতির বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। আমি যাদেরকে ইচ্ছা করি বহু গুণ মর্যাদা বাড়িয়ে দেই। নিশ্চয় আপনার রব কৌশলী, জ্ঞানী। আমি তাকে দান করেছি ইসহাককে, ইয়াকুবকে এবং তাদের উভয়কে আমি হেদায়েত দান করেছি, এবং আমি ইতিপূর্বে নূহকেও হেদায়েত দান করেছি এবং তারই সন্তানদের মধ্য হতে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন এবং এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে মুক্তি দিয়ে থাকি। এবং জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, ইলিয়াস এরা সবাই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত। এবং ইসমাইল এবং ইয়াসায়া এবং ইউনুস এবং লূত এদের সবাইকে আপন আপন সম্প্রদায়ের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছিল। এদের পিতাদের মধ্য হতে, এদের সন্তানদের মধ্য হতে, এদের ভাইদের মধ্য হতে উল্লেখিতদের মনোনীত করেছিলাম এবং তাদেরকে পরিচালিত করেছিলাম সরল পথে। ইহা হচ্ছে আল্লাহর পথ। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য হতে যাদেরকে ইচ্ছা করেন তাদেরকে এই পথে পরিচালিত করেন, এবং যদি তারা শিরক করে তাহলে তারা যা কিছু নেক আমল করেছে সব ঝরে যাবে। এদেরকে আমি কিতাব দান করেছি, প্রজ্ঞা দান করেছি, নবুয়ত দান করেছি। অতঃপর এরা যদি এগুলি অস্বীকার করে তবে অন্য জাতিকে এর দায়িত্ব দিব, তারা এগুলি অস্বীকার করবে না। উল্লেখিতদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, আপনি তাদের হেদায়েতের অনুকরণ করুন। বলুন, আমার দাওয়াতের কোনো বিনিময় তোমাদের কাছে চাচ্ছি না, নিশ্চয় উহা সমগ্র সৃষ্টিকুলের জন্য উপদেশ। ওরা যথাযথভাবে আল্লাহ তাআলাকে মূল্যায়ন করল না যখন ওরা বলল আল্লাহ তাআলা মানুষের উপর কিছুই অবতীর্ণ করেননি। আপনি জিজ্ঞাসা করুন, মূসা তোমাদের কাছে যে কিতাব নিয়ে এসেছিলেন সে কিতাব কে নাজিল করেছিল, যার মধ্যে রয়েছে মানুষের জন্য আলো এবং পথ? তোমরা ওই কিতাবকে লেখার কাগজে রূপান্তরিত করেছ, যে ইচ্ছা মতো লিখে প্রকাশ করো এবং অনেক কিছু গোপন করো। তোমাদেরকে এমন বিষয় শিক্ষা দেয়া হয়েছিল যা তোমাদের এবং তোমাদের বাপদাদাদেরও অজানা ছিল। আপনি বলুন আল্লাহ, তারপর ওদেরকে ছেড়ে দিন, ওরা ওদের নিরর্থক কথাবার্তা নিয়ে খেলা করতে থাকুক। এবং আমি এই কিতাব নাজিল করেছি যা কল্যাণ দানকারী এবং ওদের কাছে যা আছে তার অনুমোদনকারী। ওই কিতাবের সাহায্যে আপনি সতর্ক করেন মক্কাবাসীদেরকে এবং তার চারপাশে বসবাসকারীদেরকে। যারা পরকাল বিশ্বাস করে তারাই এই কিতাবে বিশ্বাস করে এবং তারা তাদের সালাতের উপর যত্নবান হয়। ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কে, যে আল্লাহর উপরে মিথ্যারোপ করে এবং বলে আমার কাছে ওহী আসে, অথচ তার কাছে কোনো ওহী আসে না, এবং যে ব্যক্তি বলে আল্লাহ যা নাজিল করেন আমি অনুরূপ নাজিল করব। যদি আপনি দেখতেন এই জালিমরা যখন মৃত্যু যন্ত্রণায় পতিত হবে, ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে দিয়ে বলবে,
তোমাদের প্রাণগুলি বের করে দাও। আজ তোমাদের উপরে অপমানজনক শাস্তি প্রয়োগ করা হবে, এ কারণে যে তোমরা আল্লাহর উপরে অসত্য কথা বলছিলে এবং অহংকার করে আল্লাহর আয়াতগুলি প্রত্যাখ্যান করছিলে। নিশ্চয় তোমরা আমার কাছে উপস্থিত হবে একাকী, যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। আমি যা তোমাদেরকে দান করেছিলাম তা তোমরা তোমাদের পিঠের পিছনে নিক্ষেপ করলে, এবং তোমাদের সাথে ওই সুপারিশকারীদেরকেও দেখতে পাচ্ছি না। নিশ্চয় তোমরা যাদেরকে তোমাদের অংশীদার ভাবছিলে, তোমাদের মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল এবং তোমরা যা ধারণা করছিলে তা তোমাদের থেকে হারিয়ে গেল। নিশ্চয় আল্লাহ তাআলা শস্যদানা এবং বীচিগুলি অঙ্কুরিত করেন। তিনি জীবিতকে মৃত হতে বাহির করেন এবং মৃতকে জীবিত হতে বাহির করেন। এই হচ্ছে তোমাদের আল্লাহ। কিভাবে তোমরা বিপরীত দিকে চলছ? তিনি প্রভাতকে অঙ্কুরিত করেন এবং তিনি রাতকে করেছেন বিশ্রামের আধার এবং চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন গণনার জন্য। ইহা হচ্ছে পরাক্রমশালী জ্ঞানীর নির্ধারণ। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের কল্যাণের জন্য তারকা সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা জল ও স্থলের অন্ধকার পথ খুঁজে পেতে পারো। নিশ্চয় আমি আয়াতগুলি বিস্তারিত বর্ণনা করে দিচ্ছি ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে একটা মানুষ হতে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের স্থায়ী বাসস্থান এবং অস্থায়ী বাসস্থান নির্ধারণ করেছেন। নিশ্চয় আমি আয়াতগুলিকে ব্যাখ্যা করে দিচ্ছি ওই জাতির জন্য যারা বোঝে। তিনি সেই আল্লাহ যিনি আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন। ওই বৃষ্টির সাহায্যে আমি সব ধরনের উদ্ভিদ অঙ্কুরিত করি, অতঃপর উহা হতে সবুজ পাতা বের করি। অতঃপর উহা হতে আমি স্তরে স্তরে সাজানো দানা বের করি এবং খেজুর গাছের মাটি হতে ঝুলন্ত ছড়া এবং আঙ্গুর বাগান, জাইতুন ও আনারের বাগান সাদৃশ এবং বিসাদৃশ। দেখো উহার ফলের দিকে যখন ফল ধারণ করে এবং পাকে। নিশ্চয় তোমাদের এই বস্তুগুলির মধ্যে নিদর্শন রয়েছে ওই জাতির জন্য যারা ঈমান রাখে। ওরা জিনদেরকে আল্লাহর অংশীদার ভাবে, অথচ আল্লাহ তাআলা এদেরকে সৃষ্টি করেছেন এবং জ্ঞানহীনতার কারণে তারা আল্লাহর ছেলে মেয়ে আবিষ্কার করে। আল্লাহ উহা হতে পবিত্র, মহামান্বিত। ওদের বর্ণনা হতে তিনি অতি ঊর্ধ্বে। তিনি আকাশ পৃথিবীর আদিস্রষ্টা। কি করে তার সন্তান হতে পারে অথচ তার স্ত্রী নেই? তিনি সকল বস্তু সৃষ্টি করেছেন। তিনি সকল বিষয়ে পরিজ্ঞাত। এ হচ্ছে তোমাদের আল্লাহ। তিনি তোমাদের লালন পালনকারী। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তোমরা তার ইবাদত করো। তিনি সকল জিনিসের দায়িত্বশীল। সমস্ত চক্ষুগুলি তাকে আয়ত্ত করতে পারে না, অথচ তিনি সমস্ত চক্ষুগুলি আয়ত্তে রাখেন। তিনি সূক্ষ্মদর্শী, সর্ববিষয় পরিজ্ঞাত। নিশ্চয় তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ হতে এসেছে জ্ঞানভাণ্ডার, দূরদর্শিতা। অতঃপর যে উহার প্রতি দৃষ্টি দেয় সে তার নিজের জন্য কল্যাণ করে, আর যে উহার সহিত অন্ধের আচরণ করে সে তার নিজের ক্ষতি করে। আমি তোমাদের রক্ষক নই? এরূপে আমি আয়াতগুলো বিভিন্নভাবে বর্ণনা করে দিচ্ছি, যাতে ওরা বলতে না পারে যে আপনি পড়াশোনা করে শিখে নিয়েছেন। এবং আমি এগুলি বর্ণনা করে দিচ্ছি ওই সম্প্রদায়ের জন্য যারা জ্ঞান রাখে। আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যে অধ্যাদেশ আসে আপনি তার অনুকরণ করুন। তিনি ছাড়া কোনো উপাস্য নাই। মুশরিকদের থেকে আপনি ফিরে থাকুন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওরা শিরক করত না। আমি আপনাকে তাদের উপর রক্ষক নিযুক্ত করিনি এবং আপনি তাদের দায়িত্বশীলও নন।
আল্লাহ ছাড়া ওরা যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না, তাহলে ওরা জ্ঞানহীনতার কারণে সীমা লঙ্ঘন পূর্বক আল্লাহকে গালি দিবে। এভাবেই আমি প্রত্যেক জাতির কর্মকাণ্ডকে তাদের মনোভূত করে দিয়েছি। অতঃপর তাদের রবের কাছেই তাদের প্রত্যাবর্তন এবং তিনি তাদের কর্মকাণ্ড সম্পর্কে তাদেরকে অবহিত করবেন। ওরা আল্লাহর নামে কঠিন শপথ করে বলছে, তাদের কাছে যদি কোনো নিদর্শন আসে অবশ্যই তারা উহার উপর ঈমান আনবে। আপনি বলে দিন, নিদর্শন সমূহ সব আল্লাহর কাছে, তোমরা কি করে জানবে? নিশ্চয় যখন নিদর্শন আসবে তখন ওরা ঈমান গ্রহণ করবে না। প্রথমবারে ওরা যেভাবে নিদর্শন দেখে ঈমান আনেনি ওভাবেই আমি তাদের মনোভাব এবং দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে দেব। ওরা ওদের অবাধ্যতার মধ্যে দিশেহারা অবস্থায় ঘুরতে থাকবে। এবং যদি নিশ্চয় আমি তাদের প্রতি ফেরেশতা পাঠাতাম এবং তাদের সাথে মৃতরা কথা বলতো এবং প্রত্যেকটা জিনিস তাদের সামনে একত্রিত করতাম, তারপরেও তারা ঈমান আনত না, যদি না আল্লাহ তাআলা ইচ্ছা করতেন। বরং তাদের অধিকাংশই নির্বোধ। এবং এভাবেই আমি প্রত্যেক নবীদের জন্য শয়তান মানুষ এবং শয়তান জিনদেরকে শত্রু নির্বাচন করেছি, যারা পরস্পর চমকপ্রদ কথা এবং প্রবঞ্চনা বিনিময় করে। আপনার রব চাইলে এসব তারা নাও করতে পারত। আপনি ওদেরকে এবং ওদের মিথ্যা রচনাকে ত্যাগ করুন। যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তরগুলি ওই চমকপ্রদ কথাগুলির দিকে আকৃষ্ট হয় এবং ওই কথাগুলিতে তারা সন্তুষ্ট হয় এবং যে অপকর্মগুলি তারা করে তা করতেই থাকে। আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক মনোনীত করব? অথচ তিনি বিস্তারিত বিবরণ সহ তোমাদের কাছে কিতাব অবতীর্ণ করেছেন এবং যাদেরকে আমি এই কিতাব দিয়েছি নিশ্চয় তারা জানে যে উহা সত্য সহকারে তার রবের পক্ষ হতে অবতীর্ণ। অতএব আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনার রবের বাণী পরিপূর্ণতা লাভ করেছে সত্য এবং ইনসাফ সহকারে। এমন কেউ নেই যে তার বাণীগুলো পরিবর্তন করতে পারে। তিনি সর্বশ্রোতা, সর্বাজ্ঞ। আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের আনুগত্য করেন তবে ওরা আপনাকে আল্লাহর পথ হতে ভুল পথে নিয়ে যাবে। ওরা শুধু কল্পনার অনুকরণ করে এবং ওরা শুধু মিথ্যা বলে। নিশ্চয় আপনার রব জানে কে তার রাস্তা হতে হারিয়ে গেছে এবং কে তার রাস্তায় প্রতিষ্ঠিত রয়েছে। তোমরা উহা হতে খাও যা আল্লাহর নামে জবে করা হয়েছে, যদি তোমরা তার আয়াতগুলির উপর বিশ্বাসী হয়ে থাকো। তোমাদের কি হয়েছে যে উহা হতে খাবে না যা আল্লাহর নামে জবে করা হয়েছে? অবশ্য তোমাদের উপর যা হারাম করা হয়েছে তা তো বিস্তারিতভাবে বলে দেয়া হয়েছে। বরং তোমরা যদি নিরুপায় হয়ে থাকো সে কথা আলাদা। নিশ্চয় অনেকেই জ্ঞানহীনতার কারণে খেয়ালখুশি দ্বারা অন্যকে বিপদগামী করে থাকে। নিশ্চয় তোমার প্রতিপালক সীমা লঙ্ঘনকারীদের বিষয় সবিশেষ অবহিত। তোমরা প্রকাশ্য পাপ এবং গোপন পাপ বর্জন করো। নিশ্চয় যারা পাপ অর্জন করে অচিরেই তাদের পাপ অর্জনের শাস্তি তাদেরকে দেয়া হবে। যে প্রাণীগুলোর উপর আল্লাহর নাম নেয়া হয়নি সেগুলি তোমরা ভক্ষণ করো না। নিশ্চয় উহা পাপ এবং নিশ্চয় শয়তানরা অবশ্যই অধ্যাদেশ পাঠায় তাদের বন্ধুদের কাছে যাতে তোমাদের সাথে তারা তর্কে লিপ্ত হতে পারে। যদি তোমরা শয়তানের বন্ধুকে অনুসরণ করো তবে নিশ্চয় তোমরা অবশ্যই তোমরা মুশরিকদের মধ্যে গণ্য হবে। যে ব্যক্তি মৃত ছিল অতঃপর তাকে আমি জীবিত করেছি, তার জন্য আমি আলো সৃষ্টি করেছি যার সাহায্যে সে মানুষের মধ্যে চলাফেরা করে। তার উদাহরণ ওই ব্যক্তির মতো যে অন্ধকারের মধ্যে রয়েছে
সেখান থেকে সে বের হবার নয়। এভাবেই সুশোভিত করে রাখা হয় কাফিরদের জন্য তাদের কার্যকলাপকে। এভাবেই আমি প্রত্যেক গ্রামের শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে ওই গ্রামের অপরাধী নির্বাচন করেছি, যাতে তারা ওই বস্তির মধ্যে ষড়যন্ত্র করতে পারে। নিশ্চয়ই তারা নিজদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে, অথচ তারা তার খবর রাখে না। যখন তাদের কাছে কোনো আয়াত আসে, তখন তারা বলে, আমরা কখনোই ঈমান আনব না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ওই রূপ দান করা না হবে যে রূপ আল্লাহর রাসূলকে দান করা হয়েছে। আল্লাহই ভালো জানেন তার রিসালাত কোথায় স্থাপন করতে হবে। অতি শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে অপরাধীদের উপর অপমান এবং কঠিন শাস্তি পৌঁছে যাবে, কারণ যে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করতে চান, ইসলামের জন্য তার হৃদয়কে উন্মুক্ত করে দেন, এবং যাকে আল্লাহ পথভ্রষ্ট করতে চান, আল্লাহ তাআলা তার হৃদয়কে সংকীর্ণ ও সংকুচিত করে দেন। মনে হয় সে যেন আকাশে আরোহণ করছে। এভাবেই অপবিত্রতা ওদের উপরেই চাপানো হয়, যারা ঈমান ধারণ করে না। এটাই হচ্ছে আপনার রবের সরল সোজা পথ। নিশ্চয় আমি ওই জাতির জন্য আয়াতগুলি স্পষ্ট করে বর্ণনা করে দিচ্ছি যারা উপদেশ গ্রহণ করে। তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে শান্তিনিবাস। আল্লাহ তাআলা তাদের বন্ধু, তাদের সৎকর্মে অব্যাহত থাকার জন্য। যেদিন আল্লাহ তাআলা তাদের সবাইকে একত্রিত করবেন, হে জিন সম্প্রদায়, তোমরা মানুষদের মধ্য হতে অনেককে তোমাদের অনুগত করে নিয়েছিলে। তখন ওদের মানুষ বন্ধুরা বলবে, হে আমাদের প্রভু, আমরা একে অপরের সাহায্যে উপকৃত হয়েছি, এবং আপনি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছেন তাতে আমরা এসে উপনীত হয়েছি। আল্লাহ বলবেন, আগুন তোমাদের ঠিকানা, ওখানে তোমরা অনন্তকাল থাকবে, উহা ব্যতীত যা আপনার রব ইচ্ছা করবেন। নিশ্চয় আপনার রব কৌশলী, জ্ঞানী। এভাবেই আমি জালিমদের একদলকে অন্য দলের বন্ধু বানিয়ে দিই তাদের কৃতকর্মের জন্য। হে জিন সম্প্রদায় এবং মানুষ সম্প্রদায়, তোমাদের মধ্য হতে তোমাদের কাছে রাসূল আসেনি, যারা তোমাদের মাঝে আমার আয়াতগুলো পাঠ করে শোনায় এবং তোমাদের এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে? তখন তারা বলবে, আজকে আমরা আমাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছি, এবং দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে, এবং তারা তাদের নিজদের বিপক্ষে সাক্ষী দিবে যে নিশ্চয়ই তারা অবিশ্বাসী ছিল। ইহা এজন্য যে আপনার প্রভু এরূপ নন যে তিনি একটি জনপদ ধ্বংস করবেন এমন অবস্থায় যে তারা জানে না। প্রত্যেকের জন্যই তার আমল অনুযায়ী স্তর রয়েছে, এবং আপনার রব তাদের আমল সম্পর্কে অন্যমনস্ক নহেন। এবং আপনার প্রভু অমুখাপেক্ষী, রহমতের মালিক। তিনি ইচ্ছা করলে তোমাদিগকে অপসারণ করতে পারেন, এবং যা ইচ্ছা তাই তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন, যেমন তোমাদেরকেও অন্য সম্প্রদায়ের বংশধর হতে সৃষ্টি করেছেন। নিশ্চয় তোমাদের সাথে যে বিষয়ে ওয়াদা করা হয়েছে তা আগত। তোমরা আল্লাহকে অপারগ করে তুলতে পারবে না। আপনি বলে দিন, তোমরা তোমাদের অবস্থান থেকে কাজ করে যাও, আমিও কাজ করে যাচ্ছি। অচিরেই তোমরা জানতে পারবে যে পরকালের আবাসস্থল কাদের জন্য। নিশ্চয় অত্যাচারীরা কখনোই জয়যুক্ত হবে না। ওরা ওদের ক্ষেত খামারের উৎপাদন হতে এবং পশু সম্পদ হতে একটা অংশ নির্ধারণ করে, এবং তাদের ধারণা অনুযায়ী বলে, এ অংশ আল্লাহর জন্য, এবং এ অংশ আমাদের শরীকদের জন্য। তাদের শরীকদের অংশ আল্লাহর অংশের সাথে মিশতে পারবে না, এবং যে অংশ আল্লাহর তা তাদের শরীকদের অংশের সাথে মিশতে পারবে। অতি নিকৃষ্ট যা তারা ফয়সালা করে।
এভাবেই মুশরিকদের মধ্য হতে অনেককে তাদের শরিকরা সন্তান হত্যাকে সুন্দর কাজ বলে উপস্থাপন করেছে, যাতে করে ওদেরকে ধ্বংস করা যেতে পারে এবং তাদের দ্বীনের মধ্যে মতভেদ সৃষ্টি করে দেয়া যেতে পারে। আল্লাহ ইচ্ছা করলে তারা এগুলো নাও করতে পারত। ওদেরকে ওদের মিথ্যা সহ পরিত্যাগ করুন। তারা বলে এই পশু সম্পদ, এই ক্ষেত হারাম। তাদের ধারণা অনুযায়ী ইহা কেউ খাবে না, উহারা ছাড়া যাদেরকে আমরা ইচ্ছা করব। এবং এই পশু সম্পদ যার পিঠ ব্যবহার করা হারাম, এই পশু সম্পদ যার উপরে তারা মিথ্যা রচনা পূর্বক আল্লাহর নাম ব্যবহার করে না, তাদের এই মিথ্যা রচনার জন্য অতি শীঘ্র তাদেরকে শাস্তি দেয়া হবে। এবং তারা বলে এই পশুর পেটে যা আছে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য এবং উহা নিষিদ্ধ থাকবে আমাদের মহিলাদের জন্য। যদি মৃত বাচ্চা ভূমিষ্ঠ হয় তবে নারী পুরুষ সবাই শরিক থাকবে। অতি শীঘ্রই তাদের এই বিবরণের শাস্তি হবে। নিশ্চয় তিনি কৌশলী এবং জ্ঞানী। নিশ্চয় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যারা জ্ঞানহীন অবস্থায় অজ্ঞতাবশত আপন সন্তানদেরকে হত্যা করেছে এবং আল্লাহর উপরে মিথ্যা আরোপ পূর্বক তাদের উদ্দেশ্যে আল্লাহর দান করা খাদ্যদ্রব্যকে হারাম ঘোষণা করেছে। অবশ্যই এরা পথহারা হয়েছে, এরা কখনোই পথপ্রাপ্ত ছিল না। তিনি সেই আল্লাহ যিনি উদ্যান সৃষ্টি করেছেন, যা মাচানে তুলতে হয় এবং মাচানে তুলতে হয় না, এবং খেজুর গাছ এবং বিভিন্ন স্বাদের শস্য দানা এবং জয়তুন ও আনার সাদৃশ ও বিসাদৃশ্য। যখন ফল ধরে তখন তোমরা উহার ফল হতে খাও এবং ফসল কাটার দিনেই উহার পাওনা পরিশোধ করো এবং অপচয় করবে না। নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। পশু সম্পদের মধ্যে রয়েছে ভারবাহী পশু এবং ক্ষুদ্রাকার পশু। তোমরা খাও উহা হতে যা আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিকা হিসাবে দান করেছেন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বিপরীত লিঙ্গের 8টা প্রাণী, ভেড়া হতে 2টি এবং বকরি হতে 2টি। আপনি জিজ্ঞাসা করুন, নর 2টো হারাম করেছেন না মাদি 2টো, অথবা 2টো মাদির পেট যা ধারণ করে? তোমরা আমাকে জ্ঞান সম্মত উত্তর দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। উট হতে 2টো এবং গরু হতে 2টো। আপনি জিজ্ঞাসা করুন, আল্লাহ তাআলা নর 2টো হারাম করেছেন না মাদি 2টো, অথবা মাদি 2টোর পেটে যা ধারণ করে? অথবা আল্লাহ তাআলা যখন তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন তখন তোমরা কি উপস্থিত ছিলে? কে বড় জালিম ওই ব্যক্তির চেয়ে যে মানুষদেরকে বিপদগামী করার জন্য জ্ঞানহীনতা বশত আল্লাহর উপর মিথ্যা রচনা করে? আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে পথ দেখান না। আপনি বলুন, আমার কাছে যা ওহী আসে তাতে খাদ্য গ্রহণকারীরা যা খায় তাদের উপর এছাড়া আর কিছুই হারাম পাচ্ছি না, মৃতদেহ ছাড়া, প্রবাহিত রক্ত ছাড়া, শূকরের গোশত ছাড়া, এবং আল্লাহ ছাড়া যা অন্য নামে উৎসর্গ করা হয়। নিশ্চয় এটা হচ্ছে অপবিত্র এবং পাপ। অতঃপর যে নিরুপায় হয়ে পড়ে এমত অবস্থায় যে সে বিদ্রোহীও নয়, সীমা লঙ্ঘনকারীও নয়, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। এবং যারা ইয়াহুদী তাদের উপর আমি নখ বিশিষ্ট প্রাণী হারাম করে দিয়েছিলাম এবং গরু ও বকরি হতে তাদের উভয়ের চর্বি তাদের উপর হারাম করে দিয়েছিলাম। উহা ছাড়া যা উভয়ের পিঠে, নাড়িভুঁড়িতে এবং হাড্ডির সাথে মিশ্রিত থাকে, এবং আমি এর শাস্তি তাদেরকে দিয়েছিলাম তাদের বিদ্রোহের কারণে। নিশ্চয় আমি চির সত্যবাদী। আপনাকে যদি ওরা অস্বীকার করে তবে আপনি বলে দিন, তোমাদের রব ব্যাপক রহমতের মালিক,
কিন্তু অপরাধী সম্প্রদায় হতে তার শাস্তি কেউ ঠেকাতে পারবে না। অচিরেই মুশরিকরা বলবে, আল্লাহ ইচ্ছা করলে আমরা শিরক করতাম না, আমাদের বাপদাদারাও করত না, এবং আমরা কোনো কিছু হারামও করতাম না। এভাবে তাদের পূর্ববর্তীরাও মিথ্যা বলেছে। শেষ পর্যন্ত তারা আমার শাস্তির স্বাদ গ্রহণ করেছে। আপনি বলুন, তোমাদের কাছে কোনো জ্ঞান আছে? থাকলে তা আমাদের জন্য বের করো। তোমরা শুধু জল্পনা কল্পনার অনুকরণ করছো, এবং নিশ্চয় তোমরা আন্দাজে বলা ছাড়া কিছুই করো না। আপনি বলুন, চূড়ান্ত প্রমাণের অধিকারী আল্লাহ। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে হেদায়েত দান করতে পারতেন। আপনি বলুন, তোমাদের সাক্ষীদেরকে নিয়ে আসো, যারা সাক্ষী দিবে যে নিশ্চয় আল্লাহ তাআলা এসব বস্তু হারাম করেছে। অতঃপর যদি তারা সাক্ষী দেয়, তবে আপনি তাদের সাথে সাক্ষী দিবেন না, এবং যারা আমার আয়াতগুলি অস্বীকার করে তাদের চাহিদার অনুকরণ আপনি করবেন না, এবং যারা পরকালকে অবিশ্বাস করে এবং তাদের রবের সমকক্ষ সাব্যস্ত করে। আপনি বলুন, আসো আমি পাঠ করে তোমাদেরকে শোনাচ্ছি, তোমাদের রব তোমাদের উপরে কি হারাম করেছেন। তোমরা আল্লাহর সাথে বিন্দু মাত্র শরিক করবে না, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে, দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না। আমি তোমাদেরকে জীবিকা দান করি এবং ওদেরকেও দান করি। প্রকাশ্যে অথবা গোপনে অশ্লীল কাজের ধারে কাছেও যেও না। যে প্রাণ বধ করতে নিষেধ করা হয়েছে সে প্রাণ বধ করো না, তবে যদি শরিয়াত সম্মতভাবে হত্যার অধিকার সাব্যস্ত হয়। তোমাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এগুলি উপদেশ দিচ্ছেন যাতে তোমরা বুঝতে পারো। কল্যাণ সাধনের উদ্দেশ্য ছাড়া ইয়াতিমের মালের কাছে যেও না, যতক্ষণ সে পরিণত বয়সে উপনীত না হয়। ন্যায়সঙ্গতভাবে মাপ এবং ওজনকে পরিপূর্ণ করো। আমরা কোনো মানুষকে সাধ্যের বাইরে কষ্ট দেই না। যখন কথা বলবে ন্যায়সঙ্গত কথা বলো, যদিও নিকটতম আত্মীয় হয়। আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলো পূরণ করো। আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে এগুলি উপদেশ দিচ্ছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই আমার সোজা রাস্তা, তোমরা এই রাস্তার অনুকরণ করো। অনেকগুলো রাস্তার অনুকরণ করো না, তাহলে তোমরা আল্লাহর রাস্তা হতে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আল্লাহ তাআলা তোমাদেরকে এ উপদেশ দিচ্ছেন যাতে তোমরা অনুমোদিত রাস্তাগুলো বর্জন করতে পারো। অতঃপর আমি মূসাকে তাওরাত কিতাব দান করেছি, যা সৎকর্মশীলদের জন্য যথেষ্ট ছিল, এবং যা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এবং পথ এবং রহমত ছিল, যাতে তাদের রবের সাথে সাক্ষাতের বিষয় বিশ্বাস স্থাপন করতে পারে। এবং আমি এই বরকতময় কিতাব অবতীর্ণ করেছি। তোমরা এই কিতাবের অনুকরণ করো এবং আল্লাহকে ভয় করো, তবেই তোমরা রহমত প্রাপ্ত হবে। যেন তোমরা বলতে না পারো, কিতাব তো শুধু আমাদের পূর্বে দুই সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হয়েছিল, আর আমরা তাদের শিক্ষা সম্বন্ধে অবশ্যই বেখবর ছিলাম। অথবা তোমরা বলবে, যদি নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের উপর কিতাব অবতীর্ণ করতেন, তাহলে আমরা ওদের তুলনায় অধিক পরিমাণ হেদায়েত প্রাপ্ত হতাম। অতঃপর তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ হতে উজ্জ্বল প্রমাণ এসেছে, হেদায়েত এবং রহমত এসেছে। কে বড় জালিম? ওই ব্যক্তির চেয়ে যে আল্লাহর আয়াতগুলো অস্বীকার করে এবং উহা হতে ফিরে যায়। অতি শীঘ্র আমি ওদেরকে নিকৃষ্টতম শাস্তি দিব, যারা আমার আয়াতগুলি হতে ফিরে যায় এবং প্রত্যাখ্যান করে। তারা আর কিছুরই অপেক্ষা করে না ইহা ছাড়া যে তাদের উপর ফেরেশতা এসে পড়বে, অথবা তোমার রব এসে পড়বেন, অথবা তোমার রবের কিছু নিদর্শন এসে যাবে। যেদিন তোমার রবের কিছু নিদর্শন এসে যাবে, সেদিন কোনো মানুষের ঈমান যে ইতিপূর্বে ঈমান আনেনি, অথবা ঈমানের মধ্যে কোনো নেক আমল কোনো উপকারে আসবে না। আপনি বলে দিন, তোমরা অপেক্ষা করো
আমরাও অপেক্ষা করছি। নিশ্চয় যারা তাদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে এবং নিজেরা দলে দলে বিভক্ত হয়েছে, আপনি তাদের কোনো দায় দায়িত্বে নন। নিশ্চয় তাদের বিষয়টা আল্লাহর প্রতি। অতঃপর তিনি তাদেরকে তাদের কর্ম সম্পর্কে অবগত করাবেন। যে কোনো ভালো কাজ করে তার জন্য রয়েছে 10 গুণ বিনিময়। যে কোনো খারাপ কাজ করে সে সমপরিমাণ শাস্তি পাবে এবং তাদের উপর কোনো প্রকার জুলুম করা হবে না। নিশ্চয় আমার প্রতিপালক আমাকে সরল পথ দেখিয়ে দিয়েছেন, সুপ্রতিষ্ঠিত দ্বীন ইব্রাহিম এর বিশুদ্ধ ধর্ম। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আপনি বলে দিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি এবং আমার জীবন এবং আমার মরণ আল্লাহর জন্য, যিনি সমগ্র সৃষ্টিকুলের প্রতিপালক। তার কোনো অংশীদার নেই। আমি ইহার প্রতি আদিষ্ট এবং আমি আত্মসমর্পণকারীদের মধ্যে প্রথম। আপনি বলে দিন, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব খুঁজবে, অথচ তিনি সবকিছুর রব। প্রত্যেকেই নিজ কর্মের জন্য দায়ী। কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না। অতঃপর তোমাদের রবের কাছেই তোমাদের প্রত্যাবর্তন। তিনি তোমাদের মতভেদের বিষয় অবহিত করবেন। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধি নির্বাচন করেছেন এবং এক শ্রেণীর উপর অপর শ্রেণীকে বহু গুণ মর্যাদা দান করেছেন, এবং তোমাদেরকে যা দিয়েছেন তার মাধ্যমেই তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান। নিশ্চয় আপনার রব দ্রুত শাস্তি দানকারী এবং নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়ালু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।